ঢাকা 17 আসনে এমপি হতে পারিনি, ওই ডাকাতের কারণে এমপি হতে পারিনি, আরাফাত হলো একটা তেল বা। দর্শক সকলকে স্বাগতম ভোরের পাতা বিনোদন আড্ডায়। আমাদের সঙ্গে আজকে এমন একজন মানুষ রয়েছেন যিনি একাধারে গায়ক, কবি, নায়ক এবং রাজনীতিতে রয়েছে যার পদচারণ। সঙ্গে আছেন হিরো আলম। কেমন আছেন? এই তো ভালো আছে। আমরা শুনেছি সম্প্রতি আপনার একটা সিনেমা আসছিল। এই সিনেমা সম্পর্কে একটু জানতে চাই যে কি হলো হঠাৎ করে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে টিপজলের একটি সিনেমা মুক্তি পেয়েছে, আপনার সিনেমাটি মুক্তি পেল না কেন, কি হয়েছে একটু? আসলে আমরা সিনেমা রিলিজ করার জন্য করা ডেটও আমরা নিয়েছিলাম, যে টাইমে রিলিজ করবো ছাত্র আন্দোলন শুরু হলো। আবার একটা ডেট নিলাম, যে এই ডেটে আবার মনে করেন চতুর্দিকে বন্যা। যে সিনেমা মানুষ কখন দেখে, মানুষের মনের ভিতরে আনন্দ ফুর্তি গুলো আসে, সকল লোকজন বিনোদন দেখে। এখন এই অবস্থা, দেশের পরিস্থিতি ভালো না, বন্যা সবকিছু মিলে এই টাইমে সিনেমা রিলিজ করলে হলে লোকজন যাবে না, এই সিনেমাটা রিলিজ করি। আলম ভাই, সিনেমাটা কোন সিনেমা ছিল একটু যদি জানতে চাই? আমার সিনেমাটা ছিল বাদশা দা কিং, এই সিনেমাটা রিলিজ করতে ছিল। আচ্ছা, বাদশা দা কিং এই সিনেমাটি কোন ঘটনা অবলম্বনে তৈরি করেছিল? একটা গ্রামে সহজ সরল ছেলে পরে সে কিভাবে বাদশা হয়ে যায়, ফুল অ্যাকশন মুভি আর কি কথা। মানে গল্পটা কি আসলে হিরো আলম ভাইয়ের মতো, যে বাদাম বিক্রি থেকে আজকে ঢালিউড অঙ্গনের একজন নায়ক, মানে বাদশার মতো একটা বলা যায়, আসলে এরকম কোনো কিছু মিলে যায় কিনা একটু যদি জানি। অবশ্যই আমার বাস্তব জীবন অবশ্যই এর মধ্যে কিছুটা মিলে যায়, কারণ এটা মফস্বল গ্রাম থেকে একটা ছেলে আজকে সারা ওয়ার্ল্ডে পরিচিত। যে এইরকম সিনেমার মধ্যে একটা সাধারণ ছেলে কিভাবে ডন হয়ে যায় সবকিছু তুলে ধরা। মেসেজটা কি পাবে আপনার এই সিনেমায় সাধারণ মানুষ? মেসেজটা পাবে মনে করেন যে অন্যায় কাউকে ছাড়ে না। যে আমি সহজ সরল একটা ছেলে অন্যায় করতে করতে এমন এক অন্যায় করি, পরে আমাকেও ছাড় দেওয়া হয় না, এরকম। আর সিনেমাটা কবে মুক্তি দিচ্ছেন এই বিষয়ে কোনো আবার সিদ্ধান্ত হয়েছে কিনা? এখন দেশের পরিস্থিতি ঠিক না পর্যন্ত এখন রিলিজ হবে, এখন রিলিজ হবে না। আচ্ছা আলম ভাই, যদি একটু পিছনে ফ্ল্যাশ দেখে যেতে চাই আপনার, এই যে আপনি প্রথমে বিক্রি করতেন বাদাম, যেটা আমরা শুনেছি যোগাযোগ মাধ্যমে, এরপরে ডিসলাইন, তারপরে আসলে গানের মডেল, মানে আসলে এই দিকে আপনার ধাবিত হওয়ার ইচ্ছা কারণটা কি আসলে যদি জানি আমরা আবার একটু। আসলে আমরা সামনে দেশকে ভালোবাসি, চলচ্চিত্রটাকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি বলে এত অল্প সময়ে রাজনীতিতে নাম দেখান, এত লাঞ্ছিত, এত গালি খাওয়ার পরেও কিছু, মার খাওয়ার পরেও কিছু হয়নি। অবশ্যই দেশের জন্য কিছু করতে চাই, জনগণের জন্য কিছু করতে চাই, সব মিলে এক কথা বলতে চান যে একটা ছেলে কত লড়াই সংগ্রাম করলে একটা জায়গা যেতে পারে, যে হিরো নামক একটা মেসেজ বাংলাদেশে হয়ে থাকবে, যে এত কিছু হওয়ার পরে ছেলেটা কিছু করেনি, সামনে এগিয়ে গেছে। যে আমাকে দেখে যদি 10টা জন 10 জন অনুপ্রেরণা হয় কিছু পরে, এটাই আমার সার্থক। সিনেমাকে আসলে কোথায় দেখতে চান? সিনেমাটা দেখতে চাই একটা এমন একটা জায়গায়, এই সিনেমার সাথে কিন্তু অনেক লোকে জড়িত, অনেক লোক আজকে সিনেমার ধ্বংস হলেও অনেক পরিবার ধ্বংস হয়ে গেল। এই পুরোটা তো কারণ যারা সিনেমাটাকে 10, 20টা, 30টা বছর পার করে যারা সিনেমা তারা শিখেনি, তাই এই শিল্প ধ্বংস হয়ে গেলে অনেক পরিবার নষ্ট হয়ে যায়। তাই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই ভালো সিনেমা দরকার। আলম ভাই, আমরা আরেকটু যদি আপনার সাথে জানতে চাই যে আমাদের আসলে সিনেমা অঙ্গনে সিনেমার জোয়ার একটা এসেছিল শাকিব খানের তুফান সিনেমার মাধ্যমে, এবং এর আগেও আমরা দেখেছি যে হাওয়া সিনেমা, পরাণ, সুড়ঙ্গ খুব ভালো ব্যবসায় সফল করেছে মোটামুটি। আসলে আমাদের বর্তমান যে তরুণ প্রজন্ম, তারা, আপনি কি বুঝতে পারেন যে তারা কোন ধরনের সিনেমা চায় বা কেমন চায়, আসলে দেওয়াটা কেমন প্রয়োজন তাদেরকে, আমরা কি দিতে পারছি কিনা? আসলে দর্শক যেরকম সিনেমা চায় তেমন সিনেমা বছরে আমরা 1 থেকে 2টা দিতে পারি, কিন্তু আমাদের বছরে 1টা 2টা সিনেমা দেখে হল বাঁচানো সম্ভব না। তাই ভালো গল্প লাগবে, আর ভালো আর্টিস্ট আমাদের অনেক এখন নাই, সিনিয়র আর্টিস্টগুলো মারা গেছে, অনেকের বয়স হয়ে গেছে,
এইটুকু আমরা একটা ঘাটতি থাকে। ভালো সিনেমা গেলে একটা ভালো বাবা, ভালো একটা মা আমরা পাই না। ভালো একটা নায়িকা, দুই একটা নায়িকা যারা আছে তাদের ডেবিউট অনেক বেশি, তারা যে কোনো সিনেমা করতেছে না, সবার সাথে কাজ করতেছে না, সবকিছু মিলে আছে সিনেমাটা আমাদের শিল্পের কারণে অনেক, শিল্পীদের কারণে অনেক আমরা ধ্বংসের মধ্যে আছি। আলম ভাইকে অ্যাকশন বেশ কয়েকটা আমরা দেখেছি যে সিনেমা, আপনার বাদশা মেবি দ্য কিং, অ্যাকশন থ্রিলার সিনেমা মনে হচ্ছে নাম শুনেই আসলে। কেমন লাগে আপনার অ্যাকশন হিরোর অভিনয়গুলো? আসলে আমার রোমান্টিক সিনেমা আর অ্যাকশন সিনেমাগুলো খুব ভালো লাগে। আমার কমেডি গল্পগুলো ভালো লাগে না, কমেডি অভিনয় করতে পারি। মানে এই অ্যাকশন যখন করেন, যখন ফাইটিং করেন, তখন কিরকম কোনো সমস্যা হয়? মানে শেখার বিষয়টা শিখতেছেন, এদিক থেকে একটু জানতে চাই যে শেখার সময় কেমন বিষয়টা ছিল। আসলে একটা কবিতা আর্টিস্ট হয়ে গেলে সব শিখতে হবে, ফাইট, অ্যাকশন, নাটক, গান, সবকিছু। আমার তো এখনো শেখার অনেক কিছু বাকি। আমি যে পরিপূর্ণ এখনো কিছু শিখতে পারিনি, চেষ্টা করতেছি যাতে দর্শকদের ভালো কিছু দিতে পারি, চেষ্টায় আছে আরো। যা এই ফিল্মে যতটা করছি, পড়াশোনা থাকতে বেটার কিছু দেবো, এরকম একটা আশা রাখি। নতুন কি সিনেমা আপনার আসছে? নতুন আমাদের বাচ্চারা কিং, নষ্ট হওয়ার কষ্ট, বহুজমের লড়াই, আইলে তোরা, আরো 4টি সিনেমা রিলিজ করতে আছে। তো আপনার ঝুড়িতে অনেকগুলো সিনেমা মানে জমা হয়ে গেছে, মানে এতদিন এই সিনেমাগুলো রিলিজ হতো, আপনি দেখতেছেন দেশের করোনা গেল, তারপরে মনে করেন জ্বালাও পোড়াও আন্দোলন গেল, ছাত্র আন্দোলন গেল, তারপরে বন্যা গেল, একের উপর একটা অর্ধকের কারণে সিনেমাগুলো জমা হয়ে পড়ছে। আর যেটি আমরা শুনতে পেয়েছি আজকে, আপনি আপনি নতুন সিনেমা তৈরি করছেন, যে ডিবি হারুন সাহেবকে নিয়ে, এরপরে আরাফাতকে নিয়ে। মানে ডিবি হারুন সাহেবকে নিয়ে কেন সিনেমা হিরো আলমের? আসলে দুইটা নতুন সিনেমা করতেছি, একটা হলো আরাফাতের 4 বউ, আর একটা মাস্তান হারুন। এদের প্রোডিউসার হিসেবে আছে জেনেভা চৌধুরী, লন্ডনে এখন প্রকাশে। সব মিলে সিনেমা একটু ব্যতিক্রম কিছু নিয়ে আমরা আসতেছি। যে আপনারা এই দুইটা সিনেমা করার কারণে এই দুইটা লোক এমনই কিছু বাংলাদেশে করেছে, তাদেরকে নিয়ে সিনেমা বানালে আগামী প্রজন্মের যে ছেলে মেয়ে তারা দেখে বুঝবে এই ধরনের ছেলে মেয়ে লোকজন বাংলাদেশে এই ঘটনাগুলো করছে। তারা একটা মেসেজ, তাদেরকে সিনেমা বানাবে মানে আমি একটা মেসেজ দিতে চাই, এই কারণে তাদেরকে সিনেমা বানাবো। কি ধরনের মেসেজ দিচ্ছেন? মেসেজগুলোর মধ্যে হারুন যেমন একটা পুলিশের প্রশাসনের যে কোনো একটা লোক থাকার পরে সে কতটা নীতিগুণ হওয়া দরকার, সে কতটা অত্যাচার করেছে, এই সমস্ত আর মনে করেন। আরাফাত যেমন যে আমি সে ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতার আগে তেল বেদি করছে, ক্ষমতার পরে তেল বেদি করছে, এগুলো নিয়ে আর কি মেসেজ দেবো আর কি। আলম ভাই, আসলে একটা কিন্তু প্রশ্ন রয়ে যায়, যেটা দর্শকরা হয়তো করছে প্রশ্নটা, আজকের আপনার এই প্রোগ্রামটা দেখা করতে পারে। আমার যেটা মনে হয় যে হারুন সাহেবের আপনি অফিসে অসংখ্যবার গিয়েছেন, বিপদে পড়লো যে কোনো আপনার সমস্যা নিয়ে আপনার পাশে হারুন সাহেব দাঁড়িয়েছে। এখন সেই হোটেলে আবার খাবার খেয়েছেন, এখন সেই মানুষকে নিয়েই তার নেগেটিভ সাইড নিয়ে আবার সিনেমা তৈরি করছেন। এখন পাপ বাপ কেউ ছাড়ে না, তারা পাপ করতে, পাপগুলো আমরা অতটা আগে জানতেছিলাম না, সেই পাপগুলো এখন প্রকাশে উঠে এসেছে, এই জন্য তাকে নিয়েছিলাম। এখন খাওয়ার বিষয়টা নিয়ে একজন, আপনি আমার অফিসে আছেন, আমার নিয়ম আপনাকে 1 কাপ চা খাওয়া, যে আমরা যে কোনো লোক ওখানে যারা তো খাওয়ানো হয়েছে সে সময় সবাই সম্মানিত লোক ছিল, ঠিক আছে। কোনো সম্মানিত ব্যক্তি গেলে তাকে কিন্তু খাওয়া দাওয়া, চা খাওয়া, ভাত খাওয়া, নিয়ম থাকে, যে তাকে সম্মানই করেছে। আমি মনে করি না এই দিকটা কেউ নেগেটিভ দেওয়ার কোনো কারণ নেই, যে কোনো লোক আপনি একটা আপলিং করতেই পারে, কিন্তু আমি তো অন্যায় কিছু করিনি। এই যে আপনার উপকার করলো, বিভিন্ন সময় তার কাছে ছুটে গিয়েছেন, পাশে দাঁড়ালো, মানে উপকারের প্রতিদানে আপনি তার এখন বিপরীতে একটা সিনেমা তৈরি করছেন, এটা কি উপকারের প্রতিদান না? অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, তারা অন্যায় করতে, তারা এখন তুলে ধরছে, আমি একা না, মানে তাকে নিয়ে তো আরো লোক। আপনি বলতে চাচ্ছেন বিষয়টা যে উপকার আছে উপকারের জায়গায়, কিন্তু আপনি যদি অপরাধ করেন সেখানে হিরো আলম ছাড় দিবেন না। হিরো আলম আগে থেকেও অন্যায়ের প্রতিবাদ করে, অপরাধ করলে তার ছাড় দেয় না। আমি তো আগে থেকে, আপনি জানেন অভ্যাস আছে এই বিষয়টা, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না, ছাড় দিয়ে চলে উনি। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকের বিনোদন আড্ডার সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আলম ভাই,
আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে আজকে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন একটা দেশ, নতুন একটা সরকার চাই। যারা এই আওয়ামী লীগ সরকার লাগে 17 বছরে যে অত্যাচার জুলুম করেছে, এরকম যেন কাউকে আমরা না দিই। আমরা সুন্দর একটা পরিবেশ নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা আর জ্বালাপোড়াও চাই না, আর কোনো মায়ের সন্তান বুক খালি হোক এটাও চাই না। তাই আপনাদেরকে বলবো, সবাই আমরা একজন লোক পুরো দেশ ঠিক করতে পারে না, তাই আমাদের এই দেশ ঠিক করতে গেলে আমাদের সবাইকে প্রয়োজন। তাই সবাই আমরা একসাথে কাজ করে দেশটা আবার সামনে, এটাই সবার কাছে প্রত্যাশা। দর্শক, আপনারা জানেন যে আলম ভাই গান গিয়ে খুবই ভাইরাল কিন্তু তিনি। আমরা এই প্রোগ্রামটি শেষ করব আলম ভাইয়ের কাছ থেকে তার প্রিয় একটি গান শুনতে। আরাফাতকে নতুন একটা গান করেছে, আপনারা সবাই জানেন যে আরাফাত আমার উপর যে অন্য একটা জরুরি সবকিছু এই গানের মধ্যে তুলে ধরছে। গানটা হলো ঢাকা 17 আসনে এমপি হতে পারিনি, ওই ডাকাতের কারণে এমপি হতে পারিনি। আরাফাত হলো একটা তেল বা ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত। আরাফাত হলো একটা তেল বা। তোমরা নতুন গান করছে, গানটা পুরো দেখতেছিলে, অবশ্যই আমার চ্যানেলে যাবেন।